আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে শুরু করে দিলাম একটি মজার রান্না। সেটা হলো গোস্ত কষানো। আর সেই রেসিপিটা করতে কি কি লাগে তাই দেখে নাও। তাই আমি মাংসগুলো খুব ভালো করে ধুয়ে ঝরা দিয়ে তার মধ্যে বেশ কিছু কাঁচা পেঁয়াজ কুচি আর একে একে গুঁড়ো মশলা দিয়ে দিলাম। সব দিলাম 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 2 চামচ লবণ, 1 চামচ ধনে গুঁড়া, 2 চামচ হলুদ, 1 চামচ জিরা বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 2 চামচ, আর দিয়ে দিব কিছু পেঁয়াজ বাটা। দিয়ে খুব ভালো করে মশলাগুলো এখন মেখে নিতে হবে। আর দিতে হবে গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ। আর দিয়ে দিব সামান্য পরিমাণ তেল। তেলটা হবে প্রায় হাফ কাপের মতো, কারণ আমি এখানে 5 কেজির মতো মাংস নিয়েছি। তোমরা যদি আমার মতো এভাবে রান্না করে মশলা কষিয়ে রেখে দাও, তাহলে যখন তখন মেহমান আসলে বা অন্য কিছু রান্না করে খেতে চাইলে, যেমন হালিম বা আলু দিয়ে মাংসর ঝোল বা বিরিয়ানি, তেহেরি, এসব কিছু খেতে চাইলেও এই গোস্তটা বের করে জাস্ট চুলাতে নামিয়ে তারপর যেটা যেভাবে খাবে সেভাবে করে নিতে পারো। আর সেজন্যই আজকে এভাবে দেখিয়ে দিচ্ছি। তো আমি খুব ভালো করে সবগুলো মশলা দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো করে মেখে নিব। আর এভাবে মেখে খুব ভালো করে চুলার জাল, দমকা জালে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করব প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। এ সময় বারবার ঢাকনা খুলে খুলে দেখতে হবে। আর অবশ্যই অল্প কিছু পানি প্রথমে দিতে হবে, আর পানি দিব না যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসে। আর এই কষানো অবস্থায় কিন্তু নাড়তে নাড়তে মাংস থেকে প্রচুর পানি উঠবে, আর সেই পানিতেই কিন্তু মাংসটা খুব ভালো করে কষানো হয়ে যাবে। এই তো আমি খুব ভালো করে এখন চামচ দিয়ে নেড়ে নিলাম। তোমরা চাইলে হাত দিয়েও ভালো করে মেখে তারপর ঢাকা চাপা দিয়ে এভাবে গোস্তটা বসিয়ে দিবে। আমি কিন্তু এভাবে ঢাকা চাপা দিয়ে জাল বাড়িয়ে বাড়িয়ে নেড়ে চেড়ে রান্না করব। তো এভাবে গোস্ত কষানো থাকলে ফ্রিজে তোমরা কিন্তু ঠান্ডা করে রেখে দিতে পারো বাটিতে। তারপর নামিয়ে যখন খাবে তখন শুধু একটু গরম পানি দিয়ে ঝোল করে নিলেই হয়ে যাবে। তো এতে করে তোমাদের কাজের অনেক সহজ হবে, সময় বেঁচে যাবে, আর সবসময় রান্নার জন্য দৌড়াদৌড়ি করা লাগবে না। যারা অফিস করো বা খুব ব্যস্ত থাকো বা হঠাৎ করে যাদের বাসায় মেহমান আসে, তারা কিন্তু এই পদ্ধতিতে মাংসটা রান্না করতে পারো। আর এভাবে কষানো মাংস রান্না করতে গেলে কিন্তু তোমরা পানি দিবে না। পানিটা দিবে যদি তুমি যখন খাবে তখন। তো আমার মাংসটা যখন একদম রান্না শেষ হয়ে যাবে, তখন আমি উঠিয়ে রেখে বাকি যেই মাংসটা খাবো সেই মাংসটাতেই পানি দিব। তো আমি এভাবেই মাংসটা নাড়াচাড়া দিয়ে দিয়ে বারবার ঢাকনা খুলে খুলে নেড়ে চেড়ে একদম কষা কষা করে রান্না করে ফেললাম। আর যখন মাংসের উপর একদম তেল উঠে আসবে, তখনই বুঝতে হবে তোমার রান্নাটা একদম হয়ে গেছে। আর এই সময় চুলার জালটা কিন্তু একদম কমিয়ে দিবে, তা না হলে একদম পোড়া লেগে যাবে। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা?